গালে পরপর থাপ্পড়, হাত দিয়ে আড়াল করেও মেলেনি রেহাই। এই ছবিতে যাকে মার খেতে দেখা যাচ্ছে তিনি দিনহাটার বর্ষাক দলের বাসিন্দা বিজেপি কর্মী। অভিযোগ 2024-এর লোকসভা ভোটের পর বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল অফিসে তুলে নিয়ে গিয়ে তাকে এভাবেই মারধর করা হয়, এমনকি বিজেপি করার জন্য তাকে কান ধরতে বাধ্য করা হয়। আমি তো মার খাচ্ছি ওখানে, তৃণমূলী সন্ত্রাস, যেখানে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পার্টি বেশি পেটানো হয়। তৃণমূল আমলের রাজ্য সরকারি ভাতার কথা তুলে ধরে দিনহাটার ওই বিজেপি কর্মীকে অত্যাচার করা হয়। তুই হ্যান্ডিকে ভাতা পাইস না, তোর বৌদি লক্ষ্মীর ভাতা পায় না, তোর বাড়িতে রেশন পাইস না, তাহলে তুই মোদির অত ভক্ত কিসের জন্য? দিদি যদি সবকিছু দেয় কিন্তু দেয়, মোদি তো এটা আছে কিছু দেয়। আরো মারাত্মক অভিযোগ শোনা গেছে ওই বিজেপি কর্মীর মুখে। লোকসভা ভোটের পর হঠাৎ করে কিছু দুষ্কৃতী আমার বাড়িতে চড়া হয়, আমাকে গাছে বেঁধে রেখে আমার চোখের সামনে আমার বাড়িতে আগুন লাগায়। তারপর আমাকে মারতে মারতে মোটর বাইক করে অঞ্চল অফিসে নিয়ে যায় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ওখানে মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে দেয়। এর পরের দিনও আবার সকালবেলা দুষ্কৃতীরা গিয়ে আমার কাছে 50,000 টাকা দাবি করে এবং আমি আমার প্রাণ বাঁচার তাগিদে আমি অন্যের কাছে ধার করে সেই টাকাটা দিতে বাধ্য। কোচবিহারের বিজেপি নেতৃত্বের দাবি, ওই বিজেপি কর্মীর ওপর তৃণমূলের একাংশ অমানসিক অত্যাচার করলেও সেই সময় থানা অভিযোগ নিতে চায়নি। অবশেষে সরকার বদলের পর সাহেবগঞ্জ থানায় 11 জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী। পশ্চিমবঙ্গে তো আইনের শাসন ছিল না, সেই সময় অজয় কেস করার জন্য থানাতে যায়, কিন্তু ওর এফআইআর কিন্তু নেওয়া হয় না। বিজেপি কর্মীরাও আজকে গিয়ে এফআইআর করছে, এই এফআইআরে যাদের নাম আছে তারা উপযুক্ত শাস্তি পাবে। এবার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীরা সকলেই আপাতত এলাকা ছাড়া। স্থানীয় সূত্রে খবর, জোড়াফুলের আমলে এইসব অত্যাচার মুখ বুজে সহ্য করলেও 4 মে বিজেপির জয়ের পরে তৃণমূলের উপর আছড়ে পড়ে জনরোষ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দিনহাটার বর্ষাক দলের তৃণমূলের অঞ্চল অফিস। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সুজিত বসু এবং একাধিক কাউন্সিলরের যোগসাজশেই দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বয়ান সামনে রেখে আদালতে এমনই দাবি করল ইডি। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানকার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। এই দক্ষিণ দমদম পুরসভাতেই বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল বলে চার্জশিটে দাবি করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয় টাকার বিনিময়। দুর্নীতির মামলায় ইতিমধ্যে ইডি গ্রেফতার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। সূত্রের দাবি, তাকে এবং প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি এদিন আদালতে জানায়, বয়ানে পাঁচু রায় জানিয়েছেন তার আপত্তি সত্ত্বেও বেসরকারি সংস্থার হাতে পুরসভার নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার জন্য সুজিত বসু, যিনি সেই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং কাউন্সিলরদের একটা বড় অংশ হাত মিলিয়েছিলেন। ইডির দাবি, পাঁচু রায় জানিয়েছেন তার আপত্তি শোনা হয়নি, নিয়োগের পরীক্ষা স্বচ্ছভাবে হয়নি। সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, এই গ্রেফতারি আইন মেনে হয়নি, এটা রাজনৈতিক প্রতিহিংসা। এই মামলায় সিবিআই চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। সেখানে দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়, অয়নশীল এবং তার সংস্থার নাম রয়েছে। চার্জশিটে কোথাও সুজিত বসুকে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়নি। ইডি 3 বছর পরে এই মামলায় গ্রেফতার করছে। এই গ্রেফতারি নিয়েই প্রশ্ন আছে। ইডির আইনজীবী বলেন, নিয়ম মেনেই গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে, তার পরিবারকে জানানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা কেন বলা হচ্ছে? উনি এই অপরাধ থেকে লাভবান হয়েছেন। এখন তো বলার কোনো জায়গা নেই যে উনি শাসক পক্ষের। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।